জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীকৃষ্ণ বলেন, বিধির বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না। এটি ব্রহ্মার সেই সৃষ্টি যা কারো ইচ্ছায় কাঁপে না, কারো অনুরোধে বদলায় না। যেমন লেখা হয়েছে ঠিক তেমনই ঘটবে, সময়ে সম্পূর্ণরূপে। তুমি যতই থামাও, যতই বোঝাও, যতই প্রার্থনা করো, যা হওয়ার তা হয়েই যাবে। জীবনে যা পাওয়ার তা চাওয়া ছাড়াও মিলবে, আর যা হারানোর তা হাজার চেষ্টা করলেও চলে যাবে। তাই যখন মনে হবে তোমার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে, তখন ভেবো না যে তুমি ব্যর্থ হয়েছ। বরং এটা বোঝো যে ব্রহ্মার পরিকল্পনা তোমার বোধগম্যতার বাইরে। তোমার কর্ম প্রয়োজনীয়, কিন্তু ফলাফল তার হাতে। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং কমেন্টে সৎ হৃদয়ে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। যিনি এই সৃষ্টির স্রষ্টা, তিনি জানেন তোমার প্রতিটি প্রচেষ্টা পবিত্র, কিন্তু তা নিয়তির সামনে অটল নয়। তুমি যে সম্পর্কে প্রাণ দাও, যদি তা তোমার ভাগ্যে লেখা না থাকে, তাহলে তা যতই কাছাকাছি থাকুক একদিন হারিয়ে যাবে। আর যে ব্যক্তি বা পরিস্থিতি তোমার জন্য নির্ধারিত, সে যদি সাময়িকভাবে দূরে চলে যায়, শেষ পর্যন্ত বিধির আদেশে সে ফিরে আসবেই। তাই আমি বলি, কর্তব্য করো, কিন্তু মোহ করো না। মোহ করো সেই বস্তু বা ব্যক্তির প্রতি যার মধ্যে স্থায়িত্ব আছে। এই মোহ আত্মাকে পথভ্রষ্ট করে। তোমাকে যে যন্ত্রণা পেয়েছে সেটিও বিধির বিধান। এই যন্ত্রণা অপ্রয়োজনীয় নয়, কারণ ব্রহ্ম কোনো মুহূর্ত অকারণে সৃষ্টি করেন না। আজ যা তোমার অস্ত্রর কারণ, তাই ভবিষ্যতে তোমার আত্মাকে বিস্তৃত করবে। তুমি ভাবো তুমি ভেঙে পড়া আশার বোঝা বয়ে চলেছ, কিন্তু সেই ভাঙন তোমায় ভেতর থেকে শূন্য করছে, যাতে আমি তোমার ভেতরে আশ্রয় নিতে পারি। তোমার সংকল্প যখন আমার বিধানকে আঘাত করে, তখন তা ভেঙে যায়, কারণ আমি চাই তুমি তাই হও যা বিধি লিখেছেন। তুমি যতই পরিকল্পনা করো, সতর্কতা অবলম্বন করো, যদি বিধাতা তোমার জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে তা চূড়ান্ত হবে। এই চূড়ান্ততা তোমার বিপক্ষে নয়, বরং তোমার পূর্ণতার জন্য। তুমি এখন বুঝতে পারো না, তাই তোমার কাছে অন্যায় বলে মনে হয়, কিন্তু সময় গেলে তুমি বুঝবে যা হয়েছে ঠিক তাই হওয়ার ছিল। তাই যা এখন ঘটছে তাকে চ্যালেঞ্জ ভেবো না, সন্দেহের চোখে দেখো না, গ্রহণ করো। এই গ্রহণযোগ্যতাই তোমাকে মানসিক শান্তি দেবে। অনেক সময় বিধি তোমাকে তাদের থেকে দূরে রাখেন যাদের ছাড়া তুমি বাঁচতে জানো না। এটা শেখানোর জন্য যে তোমার অস্তিত্ব অন্য কারো উপর নির্ভরশীল নয়। তোমাকে শূন্য করে যাতে তুমি পূর্ণ হতে পারো। তোমাকে ফেলে দেয় যাতে তুমি নিজের উচ্চতার মূল্য বুঝতে পারো। তোমাকে অন্ধকারে রাখে যাতে তুমি নিজের ভেতরের আলো জ্বালতে শেখো। এ সবই তার বিধান, না কোনো শাস্তি, না কোনো পরীক্ষা, বরং এক পরিকল্পনা যা তোমাকে তোমার আত্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্মিত। যে ব্যক্তি বুঝে যায় যে বিধির বিধানকে কেউ বদলাতে পারে না, যে ব্যক্তি বুঝে যায় যে বিধির বিধানকে কেউ বদলাতে পারে না, তার ভিতর থেকে সংগ্রাম শেষ হয়ে যায়। সে আর জীবনের সঙ্গে যুদ্ধ করে না, সে জীবনের সঙ্গে বয়ে চলে। আর যে বয়ে চলা শিখে যায়, সে ভিতর থেকে শান্ত হয়ে যায়। সে জানে যখন দিক নির্ধারণ করছে ব্রহ্ম, তখন আমার আর ভয়ের কি। যখন ফলাফল নির্ধারিত তার পরিকল্পনায়, তখন আর চিন্তার কি। সে না হারে বিচলিত হয়, না জয় নিয়ে অহংকার করে। তার প্রতিটি মুহূর্ত হয়ে যায় সমর্পণ, বিনম্রতায় ভরা, বিশ্বাসে পূর্ণ। আমি তোমাকে বলছি না দুঃখকে আলিঙ্গন করো, কিন্তু এটা অবশ্যই বলছি দুঃখের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করো। এই দুঃখ তোমার জীবনের এক প্রয়োজনীয় অধ্যায়, যেটিকে না পড়ে তুমি সামনে এগোতে পারবে না। তাকে মুছে ফেলতে চেও না, তাকে বোঝো। তাতে লুকিয়ে থাকা সেই সত্যকে চেনো, যেটি তোমাকে তোমার অন্তরের শক্তির সাথে মিলিত করতে এসেছে। আর যখন এই জ্ঞান তোমার ভিতরে প্রবেশ করবে, তখন তুমি বুঝবে যা অতীত হয়েছে সেটিও ছিল তোমার শিক্ষক, আর যা আসবে সেটিও তোমার আত্মার জন্য এক আশীর্বাদ। এই হলো ব্রহ্মের লীলা, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা,
প্রতিটি ব্যক্তি, প্রতিটি বিচ্ছেদ তাদের নির্ধারিত সময়ে আসে এবং যায়, সবই পূর্ব নির্ধারিত। তোমার কেবল হৃদয়টিকে এতটা বিশাল করতে হবে যাতে সেখানে গ্রহণযোগ্যতা স্থান পায়। যখন তুমি মেনে নাও যে বিধির বিধান অপরিবর্তনীয়, তখন তুমি ভয় থেকে মুক্তি পাও। আর যেদিন তুমি ভয় থেকে মুক্তি পাবে, সেদিনই তুমি আমার সঙ্গে একাত্ম হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনের সবচেয়ে বড় সত্য এটাই, তোমার যা কিছু আছে তা তোমার কর্ম ও বিধির সমন্বয়। শ্রম থেকেই সিদ্ধি আসে, শ্রম থেকেই গঠিত হয় ব্যক্তিত্ব। যেমন ধুলো সরালে আয়না ঝকঝক করে, তেমনই যখন তুমি তোমার অন্তরের কলুষতা সরাও, তখন আত্মার আলো জ্বলে ওঠে। হৃদয়কে পবিত্র রাখো, ভাবনাগুলিকে নির্মল করো, ভালোবাসা দিয়ে মনের অভ্যাস গড়ে তোলো। কারণ আসল কৃতিত্ব তাদের হয় যারা নিজে ভেঙে গিয়েও অন্যকে হাসি দেয়। তারাই আমার প্রিয়, কারণ তারা নিজের সুখকে নয়, অন্যের আনন্দকেই পুজো মনে করে। জীবনে যখন সুখ আসে তাকে মিষ্টান্ন ভাবো, আত্মাকে স্বাদ দাও। আর যখন দুঃখ আসে তাকে ওষুধ মনে করে গ্রহণ করো, কারণ দুঃখও তোমাকে সচেতন করে, শেখায়, বড় করে তোলে। কাউকে এতটা মনে রেখো না যে সে জেনেও তোমায় ভুলে যায়। ভালোবাসার শালীনতা এটাই, তা যেন শ্রদ্ধায় মোড়া থাকে, জোরে নয়। মনে রেখো, চালাকি ও সততা দুটোই মস্তিষ্ক থেকে আসে, কিন্তু বেছে নেওয়া নির্ধারণ করে তোমার সংস্কার। তোমার সংস্কারই তোমার প্রকৃত রূপ। কারণ দেহ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু যেসব মূল্যবোধে তুমি বেঁচে আছো সেইগুলোই তোমায় অমর করে তুলবে। তোমার সংগ্রাম, তপস্যা, নীরব আত্মত্যাগ সবই বিধি দেখে। তুমি বলো বা না বলো, তোমার অন্তরের প্রতিটি কম্পন পৌঁছয় ব্রহ্মের কাছে। কিছু কাজ এমন করো যা কেবল তোমার ও আমার মাঝে রহস্য হয়ে থাকুক, যেখানে নেই কোনো দেখনদারি, নেই কোনো প্রমাণের প্রয়োজন। কারণ প্রকৃত কর্ম সেই যার সাক্ষী কেবল আত্মা ও ঈশ্বর। ছবিগুলো সুন্দর হতে পারে, কিন্তু চরিত্রই তাদের অমর করে। একটি ছবি আঁকতে কয়েকদিন লাগে, কিন্তু একটি চরিত্র গড়তে লাগে পুরো জীবন। তাই নিজের চরিত্রের যত্ন নাও, কারণ মৃত্যুর পর মানুষ তোমার ছবি নয়, তোমার স্বভাবকে মনে রাখবে। জীবন ভাগ্য দিয়ে মেলে, মৃত্যু সময়ে বাধা, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা শুধু তোমার কর্মের উপর নির্ভর করে। আর যেদিন তুমি বুঝে যাবে সামনের মানুষটা ভুল নয়, বরং তোমার প্রত্যাশা অতিরিক্ত ছিল, সেদিন তুমি প্রতিটি সম্পর্কে শান্তি অনুভব করবে। কারণ যখন তুমি তোমার প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তখন তুমি তোমার ভেতরের প্রকৃত স্বাধীনতাকে অনুভব করো। আর সেই স্বাধীনতাই তোমাকে নিয়ে যায় সেই স্তরে যেখানে তুমি আমার কাছাকাছি হয়ে যাও, যেখানে নেই অভিযোগ, নেই প্রতিযোগিতা, শুধু আছে সমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, বিধির বিধানে কিছু সম্পর্ক চিরস্থায়ী, কিছু কেবল অভিজ্ঞতা হয়ে যায়। যা তোমার জন্য বানানো তা কখনো তোমায় ছেড়ে যাবে না, যতই সময় কঠিন হোক। আর যা তোমার নয় তা তোমার প্রেম, ত্যাগ বা সমর্পণেও টিকে থাকবে না। তাই যার যেতে ইচ্ছে করে তাকে আটকে রাখার চেষ্টা করো না। সে শুধু তোমার জীবনের একটি অধ্যায়, পুরো গ্রন্থ নয়। ঘৃণার একটাই বৈশিষ্ট্য, তা ভালোবাসার মতো মিথ্যা নয়, তা নিজের রূপ পরিষ্কার দেখায়। এটা বেদনাদায়ক অবশ্যই, কিন্তু প্রতারণা নয়। ভালোবাসা যখন স্বার্থে রূপান্তরিত হয়, তখন তা শুধু শব্দ হয়ে যায়, অনুভূতি নয়। কি অদ্ভুত, মানুষ কয়েক মুহূর্তের সুখের জন্য পুরো জীবনটাই দুঃখে কাটিয়ে দেয়। বিধাতা কারো কষ্ট দিক বা না দিক, মানুষ নিজের সিদ্ধান্তেই জীবনকে জটিল করে তোলে। এই জীবন হওয়া উচিত মায়ের মতো, যার অনুপস্থিতির মূল্য টের পাওয়া যায় যখন সে কিছু মুহূর্তের জন্য দূরে থাকে। সবাই ভাবে তাদের জীবনই সবচেয়ে সুন্দর, কিন্তু তা তখনই সত্যি সুন্দর হয় যখন তাতে থাকে আপনতা, মমতা এবং সর্বোপরি গ্রহণযোগ্যতা। যখন কারো হৃদয় ভাঙে, তখন শুধু মন নয়, তার বিশ্বাস, নিষ্ঠা এবং সেই অপ্রকাশিত অনুভবও ভেঙে যায় যা সে কাউকে আত্মার সাথে জড়িয়ে দিয়েছিল। জীবনে সব কিছু চিরস্থায়ী নয়, তাই যাকে বিশেষ করতে চাও আজই করো, কারণ পরে সবই স্মৃতি হবে। আর যা আজ গুরুত্বপূর্ণ, কাল তা শুধু স্মরণীয় হয়ে থাকবে।
যখন তুমি তোমার অংশ চাইতে যাও তখন সম্পর্কগুলোর মুখ বদলে যায়। মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ প্রকাশ পায়। আর যখন তুমি কোনো অভিযোগ ছাড়াই সেই অংশ ছেড়ে দাও তখন সেই সম্পর্কগুলো ভালোবাসার ছায়ায় বিকশিত হতে থাকে। এটি জীবনের কোনো বিরোধ নয়, এটি বিধির ইঙ্গিত যে ত্যাগেই প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে। আমি ঠিক আছি এই বাক্য আমরা সবাইকে বলতে পারি, কিন্তু আমি ভেঙে পড়েছি এটা বলার জন্য একজন বিশেষ মানুষ লাগে। আর এমন কেউ খুব বিরল নয় যে তোমার নীরবতার মাঝেও তোমার যন্ত্রণাকে বুঝতে পারে। পীড়িত সবাই, কেউ তার নিজের জীবনের কারণে, কেউ সত্যের মুখোমুখি হয়ে। যখন কেউ নিজের মনের আয়না দেখে এবং সেই প্রতিচ্ছবি তার ভালো না লাগে তখন সে জীবনের উপর নয়, জীবনের সত্যের উপর বিরক্ত হয়। জীবন আর চা একরকম, একটু একটু করে ফোটাতে হয়, ধীরে ধীরে সিদ্ধ করতে হয়, তবেই তার স্বাদ পাওয়া যায়। কিন্তু যেই মুহূর্তে সেই স্বাদ পেতে শুরু করো ঠিক তখনই তা শেষ হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যেন সেটাই শেষ, এবং প্রতিটি সম্পর্ক এমনভাবে পালন করো যেন এটাই শেষবারের মতো দেখা। জীবনে প্রতিটি জিনিস খুব ভেবেচিন্তে দিতে হয়, উত্তর, উপদেশ ও ঋণ, কারণ একবার দিলে তা আর ফিরে আসে না। শব্দ যখন উচ্চারিত হয় তখন তা সম্পর্ককে হয় জোরে নয় চিরতরে ভেঙে দেয়। তাই বলার আগে মনকে শান্ত করো এবং কিছু দেওয়ার আগে আত্মাকে জিজ্ঞেস করো সে তা পাওয়ার যোগ্য কিনা। মনে রেখো, এই জীবন তোমার, কিন্তু প্রতিটি মুহূর্তে বিধির বিধান লেখা আছে। তুমি চেষ্টা করতে স্বাধীন, কিন্তু ফলাফল তোমার হাতে নেই। এই সত্য জানা মানেই আত্মসমর্পণের সূচনা। আর যেখানে আত্মসমর্পণ আছে সেখানেই আমি নিজে উপস্থিত থাকি। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ তোমার জীবনে থেকে কেবল যন্ত্রণার কারণ হয় তখন এটা বোঝা জরুরি যে তাকে ধরে রাখা তোমার অপ্রয়োজনীয় করুণার ফল, প্রেমের নয়। বিধির বিধান বলে সবাইকে তার প্রাপ্য স্থানে রাখা উচিত, না কম না বেশি। যারা তোমার সম্মান, শান্তি ও আত্মার মর্যাদায় আঘাত করে তাদের ছেড়ে দেওয়া আত্মকল্যাণের পথ। এটা ত্যাগ নয়, আত্মরক্ষা। আর নিজেকে রক্ষা করা, নিজেকে আঘাত থেকে বাঁচানো কোনো স্বার্থপরতা নয়, এটি আত্মার প্রতি তোমার ধর্ম। যারা আত্মসম্মান নিয়ে বাঁচে তারা অন্যের উপর নির্ভর করে না, তারা নিজের পথ নিজে গড়ে তোলে, নিজের চোখের জলকেও শক্তি বানিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসম্মান অহংকার নয়, এটি আত্মার সেই ধ্বনি যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কারো চেয়ে কম নও। পরিশ্রমই তোমার পূজা, এটাই তোমার আসল পরিচয়। দরজা যতই বন্ধ থাকুক, পরিশ্রমই সেই চাবি যা প্রতিটি বন্ধ পথ খুলে দিতে পারে। অন্যের সাহায্য চাওয়া ভুল নয়, কিন্তু বারবার তার উপর নির্ভর করা আত্মবলকে দুর্বল করে। তাই নিজের জীবন অন্যের ভরসায় ছেড়ে দিও না, নিজের শক্তিকে চেনো, তার পথ ধরো। প্রতিটি বাড়ির ভিত একটি নারীর ধৈর্য, প্রেম ও তপস্যার উপর দাঁড়িয়ে থাকে। একজন নারী ছাড়া কোনো ঘর কেবল একটি কাঠামো, সেখানে আত্মা থাকে না। নারী শুধু জীবন সৃষ্টি করে না, তাকে সাজায়ও, সহ্যও করে এবং শেষ পর্যন্ত সেই ঘরকে স্থায়িত্বও দেয়। তার উপস্থিতি বোঝা কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি আত্মিক শ্রদ্ধা। বুদ্ধিমান সে নয় যে অনেক কথা বলতে পারে, বরং সে যে নীরবতার মর্যাদা বোঝে, যে জানে কখন শব্দ অস্ত্র হয় আর কখন নীরবতা সবচেয়ে বড় রক্ষা। রক্ত গরম হতে পারে কিন্তু তা গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী হতে পারে কিন্তু তা চুল কাটতে পারে না। ঠিক তেমনি প্রতিটি মানুষের শ্রেষ্ঠত্ব তার ভূমিকায় আর উদ্দেশ্যে লুকিয়ে থাকে। তাই কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তোমার জীবন, সংগ্রাম, শক্তি সবই অনন্য, আর যা অনন্য তার তুলনা হয় না, তার প্রশংসা হয়। আমি দেখেছি মানুষ হাসতে হাসতেও ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতেও শক্ত হয়ে ওঠে। কাউকে পেয়েও মানুষ অপূর্ণ থাকে, আবার কাউকে হারিয়েও সম্পূর্ণ হয়ে ওঠে। এটাই জীবনের সেই পরিহাস যা কেবল অভিজ্ঞতা দিয়ে বোঝা যায়, শব্দ দিয়ে নয়। আর সেই মানুষই সত্যিকারের বাঁচতে পারে যে একা বাঁচতে শেখে, যে সমাজের নয় নিজের সঙ্গে কথা বলতে শেখে।
কারণ শেষ পর্যন্ত যখন সব বাহ্যিক আওয়াজ থেমে যায় তখন ওই ভিতরের নীরব ধ্বনি দিশা দেয়। জীবন বাঁচা কোনো সাধারণ বিষয় নয়, এটি এক গম্ভীর শিল্প। এটি কেবল শ্বাস নেওয়া নয়, প্রতিটি মুহূর্তে অর্থ খোঁজা। এটি কেবল মানুষের সঙ্গে চলা নয়, নিজের অন্তরের যাত্রাকে বোঝা। তোমার যেটুকু সময় আছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি অর্পিত দায়িত্ব। তাই সময় নষ্ট করো না। প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যেন সেটি তোমার আত্মার বিস্তারের একটি উপায়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ বৈচিত্র্যে ভরা। করলা তেতো, বেদ মিষ্টি আর ইমলি টক, কিন্তু এদের স্বাদ জল দিয়ে নয়, বীজ দিয়ে নির্ধারিত হয়। তেমনি আমিও সবার জন্য সমান। আমার আলো সবার আত্মার উপর সমভাবে পড়ে, কিন্তু ফল কেমন হবে তা নির্ভর করে তোমার কর্মের বীজের উপর। তাই যখন জীবনে তিক্ততা আসে, যখন পরিস্থিতি কঠিন হয়ে পড়ে, তখন ভেবো না ঈশ্বর পক্ষপাত করেছেন। এগুলো তোমার পূর্বকর্মের প্রতিধ্বনি, যা ফিরে এসেছে। বিধির বিধান নিখুঁত, তাতে কোনো ভুল নেই, কোনো পক্ষপাত নেই। সে যা দেয় সঠিক সময়ে সঠিক পরিমাণে দেয়, ঠিক যতটা আত্মা অর্জন করেছে। তোমার হৃদয়ে যা আছে তা প্রকাশ করার সাহস রাখো, আর অন্যের মনে কি আছে তা বোঝার জন্য তোমার ভিতরের সহানুভূতিকে জাগাও। এই সহানুভূতি সম্পর্ককে ভাঙনের হাত থেকে বাঁচায়। যখন মন নীরব হয়ে যায়, আত্মা স্পর্শ দিয়ে কথা বলে, সেখান থেকেই আসল সম্পর্কের জন্ম হয়। এটি কেবল এই জন্মের কথা নয়, সম্পর্ক সেই আত্মার সঙ্গেই গড়ে ওঠে যা পূর্বজন্মে তোমার হৃদয়ের সঙ্গে জড়িত ছিল। না হলে এই বিশাল পৃথিবীতে অগণিত মুখ আসে যায়, কিন্তু কিছু মুখ এমন থাকে যাদের সঙ্গে আত্মার স্তরে সংযোগ তৈরি হয়। এটি কোনো কাকতালীয় নয়, এটি পুনর্মিলনের চরম বিধান। একজন মানুষের পতনের সময় শুরু হয় যখন তার মা বাবা তার রাগে ভয় পেতে শুরু করে। এটি শুধু পারিবারিক ভারসাম্য হারানো নয়, এটি আত্মার পতনের সূচনা। যে ঘরে মায়া ভয়ে চেপে যায়, সেখানে জীবনের ভিত্তি কেঁপে ওঠে। ছায়া মানুষ থেকে বড় হতে পারে, কিন্তু শ্রেষ্ঠত্ব চরিত্র দিয়ে মাপা হয়। তাই আমি বলি, তোমার আচরণই তোমার প্রকৃত উচ্চতা। শুধু মন্দ কাজ করাই পাপ নয়, তা দেখা, শোনা আর নীরব থাকা সেই পাপের শুরু। যদি রাবণ নিজের জ্ঞানকে সেবায় লাগাতো, তবে সে বীরত্বের প্রতীক হতো, অহংকারের দাস নয়। রাবণের ছিল জ্ঞানের অহংকার, আর রামের ছিল অহংকারের জ্ঞান। এই পার্থক্যই একজনকে পূজনীয় আর অন্যজনকে ধ্বংসের প্রতীক করে তোলে। তোমার মনে শুধু ভালো চিন্তাকেই স্থান দাও, হৃদয়কে সেই অনুভূতিতে ভরে তোলো যা আলো ছড়ায়, অন্ধকার নয়। যখন তোমার ভিতরে সদ্ভাব থাকবে, তখন বাইরের দুনিয়াও তোমায় সেটাই ফিরিয়ে দেবে। যেমন আয়নায় সেই প্রতিচ্ছবি দেখা যায় যা সামনে থাকে, তেমনি তোমার চেতনার প্রতিফলনই নির্ধারণ করে তোমার চারপাশের শক্তিকে। একদিন যখন তুমি তোমার নিজের সিদ্ধান্তগুলোর পর্যালোচনা করবে, তখন তোমার দৃষ্টির চোখ আপনিই নত হয়ে যাবে। কারণ আত্মা জানে সত্য কি ছিল এবং কোথায় তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে চেপে ধরেছিলে। তাই এখন থেকেই সেই মেরামতকে গ্রহণ করো যা ভিতরে চলছে। এই জীবন ভাঙছে না, বরং পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। কখনো কখনো আত্মাকে নতুন করে গড়ে তোলার জন্য জীবনকে ভেঙে পড়তে দেওয়া হয়। ভয় পেও না, এই ঝড় তোমায় শেষ করতে আসেনি, এটি তোমায় ভেতর থেকে আরও দৃঢ় করে তুলতে এসেছে। এবং মনে রেখো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের ভয় দিয়ে অন্যদের নিয়ন্ত্রণ করে। যেমন কোনো জন্তু তার স্বভাব দিয়ে ভয় সৃষ্টি করে, তেমনি কিছু পুরুষ ও নারী তাদের নিরাপত্তাহীন অহংকার রক্ষার জন্য সম্পর্কে বিষ ঢেলে দেয়। এমন ব্যক্তিদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ ভয়ে পরিচালিত সম্পর্ক কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না, আর যা আত্মাকে ছুঁতে না পারে তা কেবল বোঝা হয়ে যায়। জীবন একটি আশীর্বাদ, এবং প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংঘর্ষ, প্রতিটি নীরব সংলাপ সেই আশীর্বাদের অব্যক্ত ভাষা। তোমাকে শুধু সেই ভাষাটি পড়তে হবে, বুঝতে হবে, আর যখন তুমি তা বুঝে যাবে, তখন এও জানতে পারবে বিধি কখনো ভুল হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি অপূর্ণ থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জলের মূল্য তার স্বাদে নয়, তৃষ্ণায় থাকে। যে সত্যিকারের তৃপ্তি চায়, সেই একটি বিন্দুর মূল্য বোঝে।
ঠিক তেমনি এই জীবনে সত্যিকারের মূল্য সেই অভিজ্ঞতার হয় যা ভিতর থেকে আসে, দেখনদারিতে নয়। মৃত্যুর ভয়ে জীবনের মূল্য বোঝা যায় না, কিন্তু যখন প্রতিটি শ্বাসের গুরুত্ব তোমায় কাঁপিয়ে তোলে, তখন তুমি বাঁচতে শেখো। ভালোবাসা তো এই জগতে অনেকেই করে, কিন্তু প্রকৃত মূল্য ভালোবাসার নয়, ভরসার মধ্যে লুকিয়ে থাকে। যে সম্পর্কে বিশ্বাস আছে তা ভেঙে গেলেও আবার জোড়া লাগে, আর যেখানে বিশ্বাস নেই তা জোড়া থেকেও ছুঁয়ে যেতে পারে না। যদি তুমি কাউকে কাঁদিয়ে মন্দিরে যজ্ঞ করো, তবে তা যজ্ঞ নয়, কেবল ধোঁয়ার বিস্তার। কিন্তু যদি তুমি প্রতিদিন কাউকে হাসি উপহার দিতে পারো, তবে সে তোমার ভিতরেই এক মন্দির তৈরি করে দেয়। তখন তোমার ধূপেরও দরকার হয় না, কারণ সেই প্রার্থনা তোমার করুণায় বাস করে, তোমার কর্মের সুবাস হয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। আশীর্বাদ কখনো চোখে দেখা যায় না, কিন্তু যখন জীবন অন্ধকারে ভরে যায়, তখন সেই অদৃশ্য আশীর্বাদ অসম্ভবকে সম্ভব করে তোলে। জলের একটি বিন্দু যদি গরম তাওয়ায় পড়ে, তবে তা নষ্ট হয়ে যায়, কিন্তু যদি তা পদ্মপাতায় পড়ে, তবে মুক্তার মতো ঝকমক করে। এটি জলের নয়, সেই স্থানের গুণ। ঠিক তেমনই তোমার শব্দ, তোমার প্রেম, তোমার কর্ম তখনই মূল্যবান হয় যখন তা একটি বিশুদ্ধ আত্মায় স্থিত হয়, যেখানে অনুভূতির মহিমা থাকে। তাই একথা ভেবো না যে তোমার প্রচেষ্টা বৃথা গেছে। যদি তা কোনো অযোগ্য হৃদয়ে গিয়ে হারিয়ে যায়, এর মানে এই নয় যে তা নিষ্ফল ছিল, শুধু সেই স্থানটি যোগ্য ছিল না। মানুষ কি বলে তা তখনই বোঝা হয়ে দাঁড়ায় যখন তুমি তাদের কথাগুলো মাথায় নিয়ে হাঁটো। যখন তুমি সেই কথাগুলো পায়ের নিচে রেখে এগিয়ে চলো, তখনই তা সিঁড়ি হয়ে যায়। সমালোচনা যদি তোমায় নিচে ফেলতে পারে, তবে সেই সমালোচনা তোমায় উপরে তুলতেও পারে। শুধু তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। যে ব্যক্তি এটা শিখে ফেলে, সে জীবনের উচ্চতায় একাই পৌঁছে যায়। গভীর সম্পর্ক কখনো শব্দ করে না, তারা নীরব থাকে, কিন্তু তাদের উপস্থিতি তোমার জীবনের প্রতিটি নীরবতা পূর্ণ করে তোলে। যদি কোনো সম্পর্ক তোমার সঙ্গে শব্দ ছাড়াই জুড়ে থাকে, তাহলে জেনে রেখো সেটি আত্মার সঙ্গে জোড়া, শব্দের সঙ্গে নয়। আর এমন সম্পর্কই সত্য হয়, চিরন্তন হয়। ভালো মানুষই কোনোদিন বৃথা যায় না। তোমার দ্বারা বপন করা ভালো কর্ম কোনো না কোনো সময়ে, কোনো না কোনো রূপে তোমার জীবনে ফল হয়ে ফিরে আসে। তুমি শুধু এগুলোকে নিজের পকেটে না রেখে বিলিয়ে দাও, কারণ যা পাওয়া যায় দোয়ার মাধ্যমে, তা চাইলে কখনোই মেলে না। মানুষ ঠান্ডা থাকবে, তোমার উষ্ণতা বুঝবে না, তাই নিজের উষ্ণতা নিজেই ধরে রাখো। জীবন একটি যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ বাইরের নয়, ভেতরের। হেরে যাওয়া মানে জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আর যতক্ষণ নিঃশ্বাস চলছে হেরে যাওয়ার কোনো বিকল্প নেই। এই সংসার বারবার তোমাকে ভাঙবে, কিন্তু যখন তুমি নিজের মূল্যের উপলব্ধি করবে, তখন কারোর অবহেলা, সমালোচনা বা গ্রহণযোগ্যতা তোমাকে সংজ্ঞায়িত করতে পারবে না। যেদিন তুমি বুঝবে যে তুমি নিজেই পরিপূর্ণ, সেদিন থেকে আর কোনো প্রমাণ, প্রশংসা বা ভরসার প্রয়োজন হবে না। তুমি হয়ে উঠবে সেই যাকে আমি চাই, অখণ্ড, স্বাধীন, আত্মা সংযুক্ত, কর্মে নির্ভয় এবং প্রেমে উদার। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার পবিত্রতাই তোমার প্রকৃত পরিচয়। জীবনের দোলনা কখনো কখনো পিছিয়ে যায়, তখন ভয় পেও না, কারণ এটি আবার সামনেও আসবে। যখন কঠিন সময় আসে, তখন ঘাবড়ানোর দরকার নেই, কারণ এটি একটি সংকেত যে সুখের সময়ও অবশ্যই আসবে। কর্ম করো, তাহলে তার ফল অবশ্যই মিলবে, আজ না হলেও কাল, কিন্তু কখনো না কখনো অবশ্যই পাবে। যত গভীর কুয়ো তত মিষ্টি ফল, যত গভীর পরিশ্রম তত মধুর ফল। জীবনের প্রতিটি কঠিন প্রশ্নের উত্তরও জীবনের অভিজ্ঞতা থেকেই মেলে। যদি তুমি নিজেকে সত্যিই জীবিত মনে করো, তবে ভুলের বিরোধিতা করতে শেখো। যে তরঙ্গের সাথে ভেসে যায় সে কেবল একটি লাশ, কিন্তু যে সাঁতার কাটে সেই জীবনযাপন করে। শ্রীকৃষ্ণ বলেন, কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই, যা তোমার জন্য নির্ধারিত তা ঈশ্বর নিজেই তোমাকে দিয়ে দেবেন। যখন তোমার কর্ম সত্য হবে এবং তোমার নিয়ত পরিষ্কার হবে, তখন যা তোমার তা তোমার কাছে অবশ্যই আসবে। যে জিনিস জোর করে চাইতে হয় তা কখনো তোমার হয় না। মনে বৈরিতা রাখার চেয়ে রাগ প্রকাশ করা ভালো।
মনে দমিয়ে রাখা ক্রোধ ও বিদ্বেষ আত্মাকে বিষের মতো ক্ষতি করে। স্পষ্টতা জীবনকে হালকা করে যখন দমিয়ে রাখা অনুভূতি বোঝা হয়ে যায়। তাই যদি কিছু বলার থাকে তবে তা প্রেম ও সম্মানের সাথে বলো, কিন্তু মনে তিক্ততা রেখো না। আমি সব জানি, এই চিন্তা মানুষকে কোর ব্যাং করে দেয়। যখন কেউ মনে করে যে সে সব জানে, তখন সে শেখার ক্ষমতা হারিয়ে ফেলে। জ্ঞান বিনয় থেকে আসে এবং বিনয়ের প্রথম নিয়ম হলো আমাদের সব সময় শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি তুমি অন্যের সম্মান করো তবে তোমারও সম্মান হবে। যেমন তোমার জিহ্বাকে বলার শক্তি দেওয়া হয়েছে, তেমনি তোমার কানকেও শোনার শক্তি দেওয়া হয়েছে। কেবল নিজের কথা বলতে ব্যস্ত থেকো না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শোনো। যে পিতার পা স্পর্শ করে সে কখনো দরিদ্র হয় না, কারণ পিতার আশীর্বাদ পরিশ্রম, শৃঙ্খলা এবং সাফল্যের প্রতীক। আর যে মায়ের পা স্পর্শ করে সে কখনো দুর্ভাগ্যবান হয় না, কারণ মায়ের আশীর্বাদে সমর্পণ, প্রেম এবং স্নেহের আকাশ সমাহিত থাকে। মাতা পিতার পায়ে সমগ্র বিশ্ব বিরাজ করে, তাই তাদের সম্মানই তোমার সবচেয়ে বড় সম্পদ। যখন মানুষ তোমার নিন্দা করে তখন বিরক্ত হও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে। তুমি যদি তাদের জন্য গুরুত্বপূর্ণ না হতে তবে তারা তোমার কথাও বলতো না। অন্যের কথায় বিচলিত হওয়ার বদলে তোমার কর্মকে এত উঁচু করো যাতে তাদের কথার কোনো প্রভাব না পড়ে। যারা তর্ক ও বিতর্ক করে তাদের থেকে ভয় পেও না, বরং যারা চুপচাপ তোমাকে ফেলে দেওয়ার পরিকল্পনা করে তাদের থেকে সাবধান থাকো। বিতর্ককারীরা অন্তত সামনে থাকে, কিন্তু যারা পিছনে ছুরি মারে তাদের থেকে সাবধানে থাকাই বুদ্ধিমানের কাজ। যে পথে তোমাকে একা চলতে হয় সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে। একাকিত্ব থেকে ভয় পাওয়ার বদলে এটাকে তোমার শক্তি বানাও। জীবনে এমন অনেক মোড় আসবে যেখানে তোমাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তই তোমাকে তোমার প্রকৃত পরিচয় দেবে। বড়দের আশীর্বাদ এবং প্রিয়জনদের শুভকামনার কোনো রং নেই, কিন্তু যখন এটি রং আনে তখন জীবনকে উজ্জ্বল করে দেয়। সত্যিকারের আশীর্বাদ কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমার শক্তি হয়ে তোমার চারপাশে একটি সুরক্ষা কবচের মতো কাজ করে। জল সাগরে থাকুক বা চোখে, তার গভীরতায় সবসময় রহস্য লুকিয়ে থাকে। যে যত গভীর তার মধ্যে তত বেশি ধৈর্য ও সহনশীলতা থাকে। জীবনকে হালকাভাবে নিও না, বরং তার গভীরতা বোঝো। যদি তুমি খুশির জন্য কাজ করো তবে খুশি পাবে না, কিন্তু যদি তুমি খুশি হয়ে কাজ করো তবে তা তোমার প্রতিটি অর্জনে অন্তর্ভুক্ত হবে। তৃপ্তি ও আনন্দ কোনো বাহ্যিক জিনিসে নয়, বরং তোমার দৃষ্টিভঙ্গিতে। কিছু সম্পর্ক কেবল নিভানোর জন্য, আর কিছু দেখানোর জন্য। প্রতিটি সম্পর্কে গভীরতা খুঁজো না, কারণ কিছু সম্পর্ক কেবল সময়ের সাথে চলে, কিন্তু কিছু সম্পর্ক এমনও থাকে যা সত্যিকারের হৃদয় দিয়ে নিভানো হয়। খুশির কোনো নির্দিষ্ট পথ নেই, খুশি থাকাই আসল পথ। যদি তুমি প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখে যাও তবে জীবনের অর্ধেক সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে। নিজের অস্তিত্ব এমন করে গড়ো যাতে কেউ তোমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু ভুলতে পারে না। তোমার পরিচয় তোমার শব্দে নয়, তোমার কর্মে হওয়া উচিত। যতদিন তোমার কর্ম তোমার পরিচয় তৈরি করবে, ততদিন তোমার অনুপস্থিতিও মানুষের হৃদয়ে তোমার উপস্থিতি বজায় রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি আশার দিকে নিয়ে যায়, আর আশা পূর্ণ না হলে তা দুঃখের কারণ হয়। সংসারে যা কিছু অস্থায়ী তার প্রতি যত বেশি মোহ হবে তত বেশি কষ্ট পাবে। প্রেম করো, কিন্তু প্রত্যাশার বন্ধনে জড়িয়ে পড়ো না। প্রেম মুক্ত, তাতে অধিকার নয় সমর্পণ থাকে। কখনো কখনো কিছু শব্দ এত তীক্ষ্ণ হয় যে আমাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। তারা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা কি সত্যিই এত খারাপ। কিন্তু সত্য এই যে মানুষ তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেখে, আর তাদের ধারণা সবসময় সত্য হয় না। অন্যের মতামতকে তোমার আত্মসম্মানের উপরে রেখো না। তরবারির গভীর আঘাত সময়ের সাথে মিটে যায়, কিন্তু শব্দের আঘাত জীবনভর থেকে যায়। শব্দের শক্তি তরবারির চেয়ে বেশি। তারা সাজাতেও পারে, ভাঙতেও পারে। তাই বলার আগে ভাবো,
আর যদি কেউ তোমার শব্দে আহত হয় তবে দেখো সেই শব্দগুলো প্রয়োজনীয় ছিল কিনা। অভিজ্ঞতা বলে নীরবতাই ভালো, কারণ শব্দে মানুষ প্রায়ই রুষ্ট হয়। অনেক সময় সবচেয়ে বেশি শান্তি তখনই মেলে যখন তুমি কিছুই বলো না, শুনেছ কিছুই বলনি, তবুও জীবনের জটিলতায় এমনভাবে ছড়িয়ে পড়ো যে না কিছু ভাঙে না কিছু বাঁচে। এটাই জীবনের বিড়ম্বনা। কিছু জিনিস তখনই বোঝা যায় যখন আমরা তা হারিয়ে ফেলি। কঠিন সময় তাই আসে যাতে তুমি সেই মুখগুলো চিনতে পারো যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলে। কিছু মানুষ কেবল ভালো সময়ের সাথে থাকে, কিন্তু যখন জীবন তোমাকে পরীক্ষা করে তখন সেই মানুষেরা তাদের প্রকৃত রূপে সামনে আসে। তাই প্রতিটি কঠিনতাকে সুযোগ মনে করো, এটি তোমাকে সঠিক ও ভুলের পার্থক্য দেখানোর জন্য আসে। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের। যদি বিশ্বাস থাকে তবে পরেরাও নিজের হয়ে যায়, আর যদি বিশ্বাস ভাঙে তবে নিজেরাও পর হয়ে যায়। যে সম্পর্ক সত্যিকারের তা দূরত্ব থাকলেও জড়িয়ে থাকে, আর যে সম্পর্ক কেবল স্বার্থের তা কাছে থেকেও দূরে থাকে। যখন খারাপ সময়ে কেউ তোমার কাছে এসে বলে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তখন এই শব্দই সবচেয়ে বড় ওষুধ হয়ে যায়। কঠিন সময়ে দেওয়া সান্ত্বনা সবচেয়ে বেশি মূল্যবান। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততটা শান্তিতে থাকবে। যখন তুমি অন্যের জীবনে উকি দিতে শুরু করো তখন নিজের শান্তি হারিয়ে ফেলো। তোমার শক্তিকে নিজের উপর কেন্দ্রীভূত করো, কারণ অন্যের সাথে তুলনা করলে কেবল অশান্তি মেলে। তোমার বিরুদ্ধে হওয়া কথাগুলো নীরবে শোনো, কারণ যখন তুমি প্রতিক্রিয়া দেবে না তখন সময় নিজেই জবাব দেবে। সবচেয়ে বড় উত্তর তোমার ধৈর্য। যে নিজের সত্যের উপর অটল থাকে তাকে কারো কাছে উত্তর দিতে হয় না। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস কেবল মনের অবস্থা নয়, বরং তা একজন ব্যক্তির পুরো জীবনকে গড়ে দেয়। যদি অবিশ্বাস মনে ঘর করে তবে তা মানুষকে পাষাণ হৃদয় করে দিতে পারে। তাই ভরসা করার শক্তিকে বাঁচিয়ে রাখো, কিন্তু এটাও মনে রেখো যে এটাকে সেখানে ব্যবহার করো না যেখানে এটি ভাঙার জন্য বাধ্য হবে। ভুলগুলো প্রায় মনকে বিভ্রান্ত করে। যখন আমরা কোনো দ্বিধায় থাকি তখন সব কিছুই আমাদের বিরুদ্ধে মনে হয়। যেমন যদি ট্রেনের টিকিট না কাটো তবে সিঙ্গারাওয়ালাও তোমার কাছে টিকিট চেকার মনে হবে। এটি কেবল পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে দেখার বিষয়। তোমার মনে যা আছে তাই তোমাকে বাইরেও দেখায়। সময় সূক্ষ্ম, তাই কারোর সাথে শত্রুতা রেখো না। যদি সম্ভব হয় 2 হাত জোর করে ঈশ্বরের কাছে সবার মঙ্গলের প্রার্থনা করো। ঘৃণা ও ঈর্ষা তোমাকে ভেতর থেকে দুর্বল করে, কিন্তু ক্ষমা ও প্রেম তোমাকে শক্তি দেয়। যে হৃদয় থেকে অন্যের মঙ্গল চায় তার পথ ঈশ্বর নিজেই তৈরি করে দেন। মানুষের এতটা মূল্য দিও না যে তারা তোমাকে স্বার্থপর ভাবতে শুরু করে। প্রেম ও সম্মানের ভারসাম্য বজায় রাখো। যে ব্যক্তি তোমার সম্পর্কের মূল্য দেয় না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। এটি অহংকার নয়, বরং আত্মসম্মান। নিজের স্বাভিমানের রক্ষা করা কোনো অহংকার নয়, বরং এটি তোমার পরিচয়। আজকাল মানুষ হৃদয় থেকে দেওয়া সম্মানের মূল্য দেয় না, তারা কেবল দেখানোকে গুরুত্ব দেয়। কিন্তু এটি ভুলো না যে সত্যিকারের সম্পর্ক কখনো বাহ্যিক সম্মানের উপর নির্ভর করে না, তারা হৃদয়ের গভীরতা থেকে জড়িত। নিজের মূল্য নিজে নির্ধারণ করো, কারণ যদি তুমি এটি পৃথিবীর হাতে ছেড়ে দাও তবে এই পৃথিবী তোমাকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করবে। নিজেকে বোঝো, নিজের ক্ষমতা চেনো এবং অন্যের অনুমোদনের উপর নির্ভর করো না। ভগবান সম্পর্কের একটি অপূর্ব খেলা রচনা করেছেন, যেখানে সবচেয়ে বেশি সেই ব্যক্তিই কাঁদে যে কোনো সম্পর্ককে সত্যিকারের হৃদয় দিয়ে নিভিয়েছে। কারণ যে পুরো মন দিয়ে প্রেম করে সেই তার বেদনাকেও গভীরভাবে অনুভব করে। কিন্তু মনে রেখো, সত্যিকারের প্রেম দেওয়া ব্যক্তি কখনো হারে না, তার প্রেম সবসময় তার আত্মার শক্তি হয়ে থাকে। আগুন লাগানোর কাজ প্রায় নিজেরাই করে, যখন পরেরা কেবল হাওয়া দেওয়ার কাজ করে। যারা তোমার খুব কাছের তারাই অনেক সময় তোমার সবচেয়ে বড় পরীক্ষা নেয়। তাই তোমার স্নেহ ও বিশ্বাস সাবধানে দাও, যাতে কেউ তোমাকে আঘাত করলে তা তোমার আত্মসম্মান ভাঙতে না পারে। যে কাঁদে না তার মানে এই নয় যে তার কোনো দুঃখ নেই। কিছু মানুষ তাদের বেদনা ভেতরে লুকিয়ে হাসতে জানে,
যারা সবচেয়ে বেশি হাসে তারা কখনো কখনো ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ভাঙা থাকে। তাই কারো হাসিকে তার জীবনের সত্য মনে করার ভুল করো না। মুখে ক্ষমা করা সহজ, কিন্তু হৃদয় থেকে ক্ষমা করা একটি দীর্ঘ যাত্রা। সত্যিকারের ক্ষমা কেবল শব্দে নয়, বরং তখন হয় যখন তোমার মনে কারো প্রতি কোনো তিক্ততা থাকে না। ক্ষমা কেবল অন্যের জন্য নয়, বরং নিজের জন্যও একটি মুক্তি। সাফল্যের লড়াই সবসময় একাই লড়তে হয়। মানুষ কেবল ততক্ষণ তোমার সাথে থাকে যতক্ষণ তারা তোমার সংগ্রামে প্রভাবিত না হয়, কিন্তু যখন তুমি নিজের লড়াই লড়ে জয়ী হও তখন সেই মানুষেরাই তোমার প্রশংসা করে। তাই কখনো ভেবো না যে তোমার পথ সহজ হবে, এটি তোমার নিজের আত্মবলের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দুঃখের প্রধান কারণ তার মোহ। যত বেশি কোনো জিনিস বা ব্যক্তির প্রতি আসক্তি হবে, তত বেশি বেদনার অভিজ্ঞতা হবে। মোহ আমাদের বাঁধে, আর যখন তা ভাঙে তখন আমরা কষ্টে পড়ি। তাই জীবনে প্রেম করো, কিন্তু তাতে এতটা জড়িয়ে পড়ো না যে তা তোমাকে বন্ধনে ফেলে। অতীত নিয়ে ভাবলে কেবল দুঃখই পাবে, কারণ যা হয়ে গেছে তা বদলানো যায় না। কিন্তু যদি তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো এবং তার জন্য চেষ্টা করো, তবে আগামী সময়ে সুখ অবশ্যই পাবে। জীবনের মূল সিদ্ধান্ত এই: অতীত থেকে শেখো, বর্তমানে বাঁচো এবং ভবিষ্যৎকে সামলাও। তোমার সাহসকে বলো না যে তোমার সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে বলো যে তোমার সাহস কত বড়। যখন তুমি তোমার সমস্যার ভয় ছেড়ে তাদের মুখোমুখি হবে, তখন তারা তোমার কাছে ছোট মনে হবে। কখনো একা বসে নিজেকে এই প্রশ্ন করো, আমার না থাকলে সবচেয়ে বেশি প্রভাব কার উপর পড়বে? এটাই তোমার জীবনের প্রকৃত উত্তর। যাদের জন্য তোমার উপস্থিতি গুরুত্বপূর্ণ, তাদের জন্য বাঁচো। বাকি পৃথিবীকে তার হালে ছেড়ে দাও, কারণ সবাইকে খুশি করা তোমার কর্তব্য নয় এবং এটি সম্ভবও নয়। নারী যদি বুদ্ধিমান না হয় তবে সংসার ভেঙে যায়, কিন্তু কেবল নারীর বুদ্ধিমত্তাই সংসার বাঁচায় না। পরিবারকে গড়তে উভয় পক্ষের সমর্পণ প্রয়োজন। সম্পর্ক তখনই মজবুত হয় যখন উভয় পক্ষ একে অপরের সম্মান করে এবং একে অপরের অনুভূতি বোঝে। ঈশ্বরের কাছে পৌঁছতে কোনো বিশেষ স্থান বা পরিস্থিতির প্রয়োজন নেই। যখন মানুষ সত্যিকারের এবং নিষ্কপট হয়, তখন ঈশ্বর নিজেই তার কাছে আসেন। বাহ্যিক আড়ম্বরে নয়, হৃদয়ের পবিত্রতায় ঈশ্বরকে পাওয়া যায়। যতটা সম্ভব সরল এবং সত্য হওয়ার চেষ্টা করো, স্মার্ট হওয়ার নয়। আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন, কোনো প্রযুক্তি কোম্পানি নয়। এই সংসারে চাতুর্যের চেয়ে সত্য ও বিনয়ের মূল্য বেশি। যে সরলতা ও সত্যকে গ্রহণ করে সেই প্রকৃত আনন্দ লাভ করে। মানুষকে ততটাই সম্মান দাও যতটা দিলে তোমার আত্মসম্মান কমে না। অতিরিক্ত সম্মান দেওয়ায় কিছু মানুষ অহংকারী হয়ে যায় এবং তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। তাই সম্মান ও আত্মসম্মানের মধ্যে ভারসাম্য রাখো। বলার আগে ভাবো, কারণ ভেবে বলা একটি শব্দও অনেক অপ্রয়োজনীয় ঝগড়া শেষ করতে পারে। অর্ধেক বিবাদ কেবল এই কারণেই হয় যে মানুষ আগে বলে এবং পরে ভাবে। যখন শব্দ ভেবে বলা হয় তখন তা সম্পর্ককে মজবুত করে। তোমার উপর খরচ করার জন্য আমার কাছে বেশি কিছু ছিল না, একটু সময় ছিল, একটু আমি ছিলাম, দুটোই নষ্ট হয়ে গেল। নিজেকে সময় ও নিজের উপস্থিতি দিয়ে দেওয়া উপহারই সবচেয়ে মূল্যবান। তাই এটাকে তাদের উপরে ব্যয় করো না যারা এর মূল্য বোঝে না। যে তোমার সময় ও স্নেহের মূল্য দেয় না, তার জন্য তোমার জীবনের একটি মুহূর্ত বৃথা করো না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই: যদি তুমি চিন্তায় থাকো তবে নিজেই পুড়বে, আর যদি তুমি নিশ্চিন্তে থাকো তবে পৃথিবী পুড়বে। তোমার চিন্তাকে এতটা ইতিবাচক করো যে কোনো পরিস্থিতি তোমার শান্তি ভাঙতে না পারে। একটি কথা সব সময় মনে রেখো, কেউ তোমাকে ততক্ষণ ছোট মনে করাতে পারবে না যতক্ষণ তুমি নিজে তাকে এর অনুমতি না দাও। আত্মসম্মান তোমার নিজের হাতে। যদি তুমি নিজেকে শক্তিশালী রাখো তবে কেউ তোমাকে নিচে ফেলার সাহস করবে না। বলা হয়, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। এটি সত্য। যারা কেবল ভাগ্যের ভরসায় বসে থাকে তারা কেবল সময় নষ্ট করে। পরিশ্রমই সেই পথ যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়। যদি তুমি চেষ্টা করে থাকো তবে দেরি হলেও ফল অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ বলেন,
জীবন শুধুমাত্র স্মৃতির সংগ্রহ নয়, তা প্রত্যেক সেই মুহূর্তের সাক্ষী যা তুমি অনুভব করেছ, সহ্য করেছ, বেঁচে থেকেছ এবং তারপর পেছনে ফেলে দিয়েছ। যদি জীবন শুধুই সিমটে যাওয়া স্মৃতির ধারা হতো, তবে বর্তমানের মূল্য কি হতো? তাই সামনে থাকা মুহূর্তগুলোকে হাসি মুখে গ্রহণ করো, তাতে ব্যথা থাকুক বা শান্তি। ভবিষ্যতের সিদ্ধান্ত তোমার হাতে নেই, তাই আজকে আঁকড়ে ধরো, কারণ বিধির বিধান কাল কি সিদ্ধান্ত নেবে তা শুধু সেই জানে। বয়স ছোট না বড়, তার গুরুত্ব তখন শেষ হয়ে যায় যখন আত্মা সব রং দেখে ফেলে। কেউ কেউ জীবনকে বছর দিয়ে মাপে, কেউ কেউ অভিজ্ঞতায় যাচাই করে। তুমিও নিশ্চয়ই দেখেছ মিথ্যে হাসি, পেছনে লুকোনো ছুরি, আর সামনেই ছড়িয়ে থাকা বন্ধুত্বের মিথ্যা আবরণ। এটাই জীবনের বাস্তবতা এবং এটাই বিধির পথ। তোমাকে বুঝতে হবে, প্রতিটি ঝকঝকে জিনিস রত্ন নয়, আর প্রতিটি মধুর শব্দ প্রেম নয়। মানব স্বভাব খুবই অদ্ভুত। সবচেয়ে বড় ভুল করে আর চায় সবচেয়ে ছোট শাস্তি, সেবা কম করে আর চায় সবচেয়ে বেশি ফল। কিন্তু আমি যা দেখি তা তোমার কর্ম, তোমার ভাবনা, তোমার অন্তরের সৎ চেষ্টা, সেটাই ব্রহ্মকে ছুঁতে পারে, প্রত্যাশা নয়। এই সংসার কিছুদিনের জন্য তোমার ভালোবাসা ভুলে যেতে পারে, কিন্তু বিধি কোনো সত্যিকারের কর্মকে বৃথা যেতে দেয় না। বন্ধু, আত্মীয় স্বজন, সবাইকে যাচাই করে দেখো। যতক্ষণ তোমার কাছে সাফল্য, ঐশ্বর্য, সম্পদ আছে, তারা থাকবে। কিন্তু যেদিন সব চলে যাবে, সেদিন সত্য বেরিয়ে আসবে। তখন শুধু সেই থাকবে যে তোমাকে আত্মা থেকে ভালোবেসেছে, সুবিধা থেকে নয়। তাই সম্পর্কগুলোকে হৃদয় দিয়ে দেখো, স্বার্থ দিয়ে নয়। যে তোমার হারে পাশে দাঁড়ায়, সেই তোমার আপন। কাউকে ছোট করে পাওয়া সাফল্য নয়, তা আত্মার পরাজয়। কারণ সত্যিকারের বিজয় সেটাই যেখানে তুমি নিজে উপরে ওঠো, কাউকে ফেলে নয়। যে অর্জন তোমায় অহংকার দেয় কিন্তু শান্তি দেয় না, সেটি আত্মার সঙ্গে প্রতারণা। ঘর শুধু ইট দিয়ে তৈরি হয় না, ঘর তৈরি হয় সেই পরিবেশে যেখানে প্রেম, স্নেহ ও আপনতা থাকে। যদি এগুলোর অভাব থাকে, তাহলে সেই কাঠামো বাড়ি হতে পারে, কিন্তু ঘর নয়। আর যেখানে দুষ্টতা থাকে, সেখানে কোনো মানুষ সত্যিকারের আনন্দ পায় না। খারাপ চিন্তাধারার সঙ্গে থাকা মানে আত্মার বিরুদ্ধে যাওয়া, আর আত্মা কখনো সেই পথে শান্তি পায় না। কখনো তুমি ভাবো তুমি কাউকে রাগ করে দূরে রাখবে, কিন্তু সত্য এই যে যাদের সঙ্গে আত্মা জুড়ে থাকে, তাদের ওপর রাগও অসম্পূর্ণ লাগে। তাদের এক ইশারায় তুমি আবার ভেঙে পড়ো, তোমার প্রতিজ্ঞা গলে যায়। এটা কোনো দুর্বলতা নয়, এটাই সেই আত্মিক বন্ধনের শক্তি, যেটা তুমি নিজে বোঝো না, কিন্তু বিধি জানে। কষ্ট তোমার কপালে ছিল, কিন্তু তোমার ভিতরে যে শক্তি আছে, যা তোমায় আবার উঠতে সাহায্য করে, সেটা তুমি নও, সেটা আমি। যখন তুমি ভাবো যে তোমায় ছাড়া সে থাকতে পারে, তখন তুমি কেন পারো না? এই ভাবনাই তোমার আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। যেটা তোমার ভাগ্যে নেই, তা তুমি যতই কাঁদো পাবে না। কারণ বিধির রেখা ও স্রোতে নয়, তোমার কর্ম আর ধৈর্যে গড়ে ওঠে। কে কিভাবে তোমার ধৈর্য পরীক্ষা নেবে? তুমি তো হেসে ছেড়ে দিয়েছ তাকে, যাকে আত্মা জীবন থেকেও বেশি চেয়েছিল। এই তোমার কর্মের গভীরতা, যেটা এই জগৎ বোঝে না, কিন্তু বিধি তা লিখে রেখেছে। আর যেদিন তুমি এটা বুঝে যাবে, সেদিন বুঝবে তুমি কাউকে হারাওনি, বরং নিজেকে পেয়েছ। শ্রীকৃষ্ণ বলেন, যাও, যদি তোমার যত্নকে লোকেরা তোমার দুর্বলতা ভাবে, তাহলে উদাসীনতাই ভালো। এই জগৎ প্রায় সেই ভালোবাসাকে সস্তা ভাবে যা নিঃস্বার্থ হয়। মানুষ ভুলে যায় যে কাছে থাকে সে সহজে আসেনি, সে তপস্যার ফল, সংবেদনশীলতার প্রসার। যখন কেউ তোমার জন্য নিজের খেয়াল ত্যাগ করে, সে তোমার আত্মাকে ছুঁয়ে যায়, কিন্তু এই জগৎ সেটাকে সুবিধা ভাবে। তাই কখনো কখনো চুপ থাকা, পেছিয়ে আসা মানে ভালোবাসা হারানো নয়, বরং আত্মসম্মান রক্ষা করা। যেমন মাটির স্যাঁতস্যাঁতে ভাব গাছের শিকড়কে ধরে রাখে, তেমনি কোমল শব্দ সম্পর্কগুলোকে সিঞ্চিত করে। কিন্তু যখন শব্দ তিক্ত হয়ে যায়, মধুর কথাগুলো স্বার্থে ডুবে যায়, তখন সম্পর্কের শিকড়ই দুর্বল হয়ে যায়।
আর সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন অপেক্ষা একতরফা হয়ে যায়। যখন তোমার মন কারো পদধ্বনি শোনার জন্য তৃষ্ণার্ত থাকে, কিন্তু সে সেই নিঃশব্দ ডাক শুনতেই চায় না, এই অপেক্ষা শুধু সময় নয়, আত্মার শান্তিও কেড়ে নেয়। অহংকার আর পেট, এই দুটো যখন বেড়ে যায়, মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। না সে ঝুঁকতে পারে, না কারো চোখে নম্রতা নিয়ে তাকাতে পারে। যেমন লেবুর এক ফোঁটা রস 1000 লিটার দুধ ফাটিয়ে দিতে পারে, তেমনি কারো অহংকার সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, সান্নিধ্য, বিশ্বাস সব কিছু এক মুহূর্তের অহংকারে শেষ হয়ে যেতে পারে। তাই আমি বলি, ঝুঁকো, আত্মাকে হারিয়ে নয়, নম্র থাকো, আত্মসম্মান ছেড়ে নয়। ভুল মাপ করা উচিত, কারণ প্রতিটি আত্মা কোনো না কোনো সময় পথভ্রষ্ট হয়, কিন্তু চতুরতা ইচ্ছাকৃত হয় এবং সেটাই সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে। যদি কোনো সম্পর্কে বিশ্বাস, সততা আর বোঝাপড়া থাকে, তবে কোনো শর্তের দরকার হয় না, কারণ শর্ত সেখানেই দেওয়া হয় যেখানে বিশ্বাস থাকে না। আর যেখানে আত্মা আত্মার সঙ্গে জোড়া থাকে, সেখানে প্রতিটি নিয়ম নীরব হয়ে যায়, প্রতিটি প্রতিজ্ঞা অন্তরের বিশ্বাস হয়ে যায়। আমার শব্দ, আমার অস্তিত্বের প্রকাশ, এগুলো শুধু অনুভূতি নয়, সেই সংগ্রামের ভাষা যার মধ্যে দিয়ে আমি প্রতিদিন যাই। প্রতিদিন জীবন আমাকে কিছু নতুন শেখায়, কখনো ধৈর্য, কখনো ত্যাগ, কখনো নীরবতার ভাষা। তবুও সব কিছু এখানেই রয়ে যায়, নাম, দেহ, পরিচয়। তাই ভাবো, যদি সব কিছু সঙ্গে নিয়ে যেতে পারতাম, তাহলে অহংকারের সীমা কত হতো। হয়তো সেই কারণেই বিধি ঠিক করেছে সবচেয়ে মূল্যবান জিনিসগুলো এখানেই রয়ে যাক, যাতে আত্মা মুক্ত হতে পারে। সমাজের শালীনতা আজ অনুভূতিগুলোকে মুখোশে ঢেকে ফেলেছে, এবং এই কারণেই মানুষ আজ মুক্তভাবে বাঁচতে পারছে না। সে প্রতিটি অনুভবকে সংযমে বেঁধে ধীরে ধীরে ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছে। প্রায়শই তারাই আমাদের ভেঙে দেয়, যাদের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি। যাদের আমরা আত্মার অংশ বলে ভেবেছিলাম, তারাই আমাদের আত্মাকে আঘাত করে যায়। কিন্তু এই যন্ত্রণার মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা লুকিয়ে থাকে, কারণ এই ভাঙনই আমাদের শেখায় যে এখন আর কাউকে নয়, শুধু নিজেকেই নির্ভর করতে শেখো। এই সেই মুহূর্ত যখন আত্মা নিজের রূপকে চিনতে শুরু করে এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার শব্দকে কেউ বোঝে না এবং যারা বোঝে তারাও নিজের স্বার্থ অনুযায়ী তার অর্থ বদলে ফেলে, তখন নীরবতাই সবচেয়ে পবিত্র সংলাপ হয়ে ওঠে। এই পৃথিবী অনুভূতির চেয়ে তার পিছনের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তাই নিজের হৃদয়কে বারবার পরিষ্কার করার বোঝা তুলে নিও না, কারণ যারা সত্যিই বুঝতে চায় তারা না বললেও বুঝে নেয়, আর যারা শুধু তর্ক করতে চায় তারা তোমার নীরবতাতেও অভিযোগ খুঁজে নেবে। যখন কেউ তোমার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে দাঁড়ায়, তখন তাকে ভাঙা শুধু একজন মানুষকে আঘাত দেয় না, সেটি ঈশ্বর প্রদত্ত এক সুযোগের অবহেলা হয়ে দাঁড়ায়। এমন সুযোগ জীবনে বারবার আসে না। যখন যন্ত্রণা ও কঠিন কথা তোমায় ব্যথিত না করে, যখন তোমার ভেতরে অশ্রুর ঢেউ শান্ত হয়ে যায়, তখন বোঝো তুমি বাঁচতে শিখে গেছো। জীবন শুধুই নিঃশ্বাস নেওয়ার নাম নয়, এটি সহ্য করা, বোঝা এবং তবুও এগিয়ে যাওয়ার ক্ষমতার নাম। এটাই জীবিত আত্মার সংজ্ঞা। স্বপ্ন তারা নয় যা ঘুমে আসে, স্বপ্ন তারা যা ঘুম কেড়ে নেয়, যা প্রতিদিন তোমাকে চেষ্টা করতে বাধ্য করে, যা তোমাকে ব্যর্থতাকে ভয় পেতে দেয় না, এবং যা তোমাকে তোমার অন্তরের বিশাল আকাশ দেখায়। এবং বিশ্বাস করো, যে আজ তোমায় ভুলে গেছে সেও একদিন তোমায় মনে করবে, কিন্তু তখন যখন তার স্বার্থে তোমার প্রয়োজন হবে। তাই নিজের মূল্য কাউকে মনে পড়ার উপর নির্ভর করে নির্ধারণ করো না, বরং আত্মজ্ঞান দিয়ে তা চেনো। যখন তোমার কথায় শব্দও ন্যায় করতে পারে না, তখন নীরবতায় তোমার সবচেয়ে বড় জবাব। সেই সমস্ত সম্পর্ক বাঁচানোর চেষ্টা করো না যেখানে তোমার গুরুত্ব আর নেই, কারণ আত্মসম্মান যে কোনো সম্পর্কের থেকে বড়। ভালোবাসা সেখানে টিকে থাকে যেখানে পরিচয় জীবিত থাকে, যেখানে আত্মাকে স্থান দেওয়া হয়। আর যখন সেই পরিচয় মুছে যায়, তখন সেই সম্পর্ক ছেড়ে দেওয়া কোনো হার নয়, সেটি আত্মরক্ষা। তুমি ভাবো,
যে যা পাওয়া যায়নি সেটাই সবচেয়ে বেশি মনে পড়ে। এটি সত্যি, কারণ মানুষের স্মৃতি তার ইচ্ছার সঙ্গে জড়িত থাকে। কিন্তু ভুলে যেও না, যা কিছু তুমি পেয়েছো তাও ঈশ্বরের দান। এই জীবন প্রতিদিন তোমাকে অনেক কিছু দেয়, সময়, অভিজ্ঞতা, অনুভূতি, সুযোগ। শুধু তোমার দৃষ্টিভঙ্গিকে তা চেনার ক্ষমতা থাকতে হবে। মানুষ তার ভুলে যত না কষ্ট পায়, তার থেকেও বেশি কষ্ট পায় সেই ভুল বারবার ভেবে নিজেকে দোষারোপ করে। যা হয়ে গেছে তা ঈশ্বরের পৃষ্ঠায় লেখা হয়ে গেছে, এখন তা উল্টে কিছু বদলাবে না। যা বদলাতে পারে তা কেবল বর্তমান। তাই তোমার চিন্তাকে মুক্ত করো, মনকে ক্ষমা করো আর এগিয়ে চলো। পৃথিবী ঈশ্বরকে মানে, কিন্তু তার বাক্যকে মানে না। এই হলো মানুষের দুর্ভাগ্য। কিন্তু তুমি যদি শুধু বিশ্বাস না করে তার পথেও চলো, তাহলে তোমার জীবনে সত্যের সাক্ষাৎ হবে। সফলতা তোমার কর্ম থেকে আসবে, শুধু কামনা থেকে নয়। ভাগ্য সেই খেলার মতো যেখানে ফল নির্ধারিত নয়, কিন্তু পরিশ্রম সেই চক্র যা ভাগ্যকেও মাথা নত করিয়ে দেয়। যখন ভাগ্য তোমার সঙ্গে নয়, তখন বোঝো ঈশ্বর তোমাকে তোমার নিজের শক্তির সঙ্গে পরিচয় করাচ্ছেন। এটাই সময় নিজেকে গড়ে তোলার, নিজের উপর সন্দেহ করার নয়। গতকালের অনুশোচনা এবং আগামীকালের চিন্তা, এই দুই তোমার বর্তমানকে গ্রাস করে। আর যখন বর্তমান ধ্বংস হয়ে যায়, তখন জীবনে কেবল এক অপূর্ণ কাহিনী রয়ে যায়। তাই আমি বলি, তোমার প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যেন তা শেষ মুহূর্ত, যাতে যখন শেষ আসবে তখন তোমার কাছে অনুশোচনা নয়, অভিজ্ঞতা থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, খুশির কারণ হওয়াটাই সবচেয়ে বড় পুণ্য। এই সমাজ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত। মানুষ ভুল করেও নিজেকে প্রমাণ করে, আর যারা সত্যের উপর থাকে তারা চুপ হয়ে যাওয়া শিখে যায়, শুধু এই কারণে যাতে কারো মনে কষ্ট না পায়। কিন্তু মনে রেখো, চুপ থাকা দুর্বলতা নয়, এটি আত্মার গভীরতা, সেই জ্ঞান যা জানে যে সব উত্তরের প্রয়োজন হয় না। কিছু সত্য এমন হয় যা সব সময় প্রকাশ করে। তোমায় সব সময় একা থাকতে প্রস্তুত থাকতে হবে, কারণ মানুষ বদলে যায়, কখনো পরিস্থিতির জন্য, কখনো স্বার্থের জন্য, আবার কখনো কোনো কারণ ছাড়াই। এটা ঈশ্বরের নিয়ম যে জীবনে যা স্থায়ী হয় তা ভিতরে থাকে, বাইরে নয়। তাই তোমার সুখ, শান্তি ও ভারসাম্যকে কখনো অন্য কারো উপস্থিতির উপর নির্ভর করো না। যে তোমাকে আত্মা দিয়ে ভালোবাসে সে কখনো তোমাকে উপেক্ষা করবে না, আর তোমায় নিজের অস্তিত্বের প্রমাণও দিতে হবে না। অনুভূতি সময়ের থেকেও মূল্যবান। সময় ফিরে আসতে পারে, কিন্তু একবার ভাঙা অনুভূতি আর আগের মতো হয় না। তাই তোমার হৃদয়কে শুধুমাত্র তার জন্য ব্যয় করো যার তা বোঝার সামর্থ্য আছে। সবার হৃদয় থাকে, কিন্তু সবাই হৃদয়ের ভাষা বোঝে না। আমাদের মধ্যে অনেকেই খারাপ সময় দেখেছে, কিন্তু সেই সময় আমাদের কাউকে খারাপ চাওয়ার মতো করে তোলেনি। কারণ যে যন্ত্রণা অনুভব করেছে সে আর কারো কষ্ট চায় না। জীবনের আসল জ্ঞান বইয়ে নয়, অভিজ্ঞতায় থাকে, যা আমরা পড়ে শিখেছি, একা চলতে শিখেছি এবং নীরবে সহ্য করতে শিখেছি। সেই জীবনের সবচেয়ে সত্য পাঠ। ভাগ্য তোমাকে সেই বয়সে কাঁদিয়েছে যখন হাসার অধিকার তোমার ছিল। মনে রেখো, নিজের সঙ্গে মিথ্যা বলা অন্যের সঙ্গে মিথ্যা বলার থেকেও বিপজ্জনক। কারণ যখন তুমি নিজেকেই প্রতারণা করতে শুরু করো, তখন ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যাও। আত্মস্বীকৃতি হলো প্রকৃত সুখের পথে প্রথম ধাপ। তাই নিজেকে ভালোভাবে জানো এবং নিজের অন্তর্নিহিত সত্যকে গ্রহণ করো। এই যুগে সবাইকে নিজের বলে ভাবা বন্ধ করো, তাহলে তুমি সব সময় সুখী থাকবে। কারণ প্রত্যেকেই ঠিক তেমন নয় যেমন সে নিজেকে দেখায়। সময়ে সময়ে কিছু মানুষ তোমাকে পরখ করবে, তোমায় ব্যবহার করবে এবং তারপর সামনে এগিয়ে যাবে। তাই জ্ঞানমত্ততা এটাই যে সম্পর্কগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করো, শুধু তাদের মিষ্টি কথায় প্রভাবিত হইও না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকারি, কারণ এই সময়েই তোমাকে নিজের লোকেদের আসল রূপ দেখায়। যখন সব কিছু ভালো থাকে তখন চারপাশে বন্ধু আর আপনজন ভিড় করে, কিন্তু যখন কঠিন সময় আসে তখন ওই সত্যিকারের আর মিথ্যা সম্পর্কের পার্থক্য বোঝা যায়। যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে
তারাই তোমার সত্যিকারের আপন। একজন ভুল মানুষ কখনো কারো সম্পর্কে সঠিক ভাবতে পারে না, কারণ তার দৃষ্টিভঙ্গিতে শুধুই স্বার্থ আর ছলনা থাকে। এমন লোকদের থেকে দূরে থাকো যারা সব সময় অন্যের ভুল খোঁজে কিন্তু নিজের ভুল দেখতে সাহস পায় না। ভিড়ের মধ্যে শুধু তারাই চিহ্নিত হয় যারা নিজের পরিচয় তৈরি করে। যদি তোমার পরিশ্রম, সত্যতা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও তাহলে দুনিয়া একদিন তোমাকে চিনবেই। কিন্তু যদি তুমি শুধু অন্যদের অনুকরণ করো এবং তাদের পদচিহ্ন অনুসরণ করো তাহলে তুমিও ওই ভিড়ের অংশ হয়ে যাবে। তোমার সবচেয়ে বড় ভুল ধারণা হলো জীবন তোমার ইচ্ছে মতো চলবে, অথচ সত্যিটা হলো যা হওয়ার তা হয়েই থাকবে। যা চলে গেছে সেটাকে ধরে রাখলে শুধু দুঃখই বাড়ে। তাই মনকে আনন্দে রাখো, দেখবে ধীরে ধীরে সব দুঃখ নিজেই দূর হয়ে যাবে। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান করা এবং সম্মান পাওয়া, সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া। এই দুটোই জীবনের মূল চালিকা শক্তি। ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে হয়, কিন্তু সত্যিকারের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে সম্মানের উপর। অনেক সময় সত্য তেতো হয় না, বরং সত্য বলার ভঙ্গি তেতো হয়। সত্যকে এমনভাবে বলো যেন সেটা সামনে থাকা ব্যক্তিকে আঘাত না করে, বরং তাকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। নিষ্ঠুরভাবে বলা সত্যের কোনো লাভ নেই, কিন্তু মধুরভাবে বলা সত্য জীবন বদলে দিতে পারে। সব সময় শুধু তাদের কাছেই থেকো না যারা তোমাকে খুশি রাখে, বরং তাদের কাছেও যাও যারা তোমাকে শেখায়, তোমাকে পরীক্ষা করে এবং তোমাকে আরও শক্তিশালী করে তোলে। কঠিন মানুষরাই তোমাকে প্রকৃত অর্থে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। যারা পাকে না তারাই সহজে পড়ে যায় এবং বেশি দিন টিকে থাকতে পারে না। জীবনে ধৈর্যের গুরুত্ব অনেক। সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করো, কারণ সময়ের আগে যা পাওয়া যায় তা বেশি দিন থাকে না। কিছু মুহূর্ত খুব সুন্দর হয়, কিন্তু তা চিরস্থায়ী নয়, তা শুধু স্মৃতিতে থেকে যায়। তাই প্রতিটি ভালো মুহূর্তকে পুরোপুরি উপভোগ করো এবং ভবিষ্যতের চিন্তায় নিজের বর্তমানকে নষ্ট করো না। যারা আমাদের প্রতি ঈর্ষান্বিত তারাই সবচেয়ে বেশি আমাদের নিয়ে আলোচনা করে। এটা সত্যিই অসাধারণ। এই দুনিয়া এমনই, যারা তোমার বিরোধিতা করে তারাও তোমাকে উপেক্ষা করতে পারে না। তাই অন্যেরা কি ভাবছে তা নিয়ে ভেবো না, শুধু নিজের কর্মে মন দাও। এই দুনিয়ায় একজন মানুষ সব কিছু পেতে পারে যদি সে ধৈর্য, পরিশ্রম আর সত্যিকারের প্রচেষ্টায় এগিয়ে যায়। যদি তুমি তোমার লক্ষ্যকে ঘিরে নিবেদিত হও তাহলে কোনো শক্তিই তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, তর্ককারী কখনো সত্যিকারের জ্ঞানী হতে পারে না। যে সত্যিকারের জ্ঞানী সে যুক্তি আর বোঝার মাধ্যমে কথা বলে, কিন্তু যে শুধু নিজের কথা জোর করে মানাতে চায় সে তার অহংকারকেই বড় করে তোলে। অযথা তর্কের সেরা জবাব হলো তার কথার প্রতি মনোযোগ না দেওয়া, কারণ তারা যুক্তিতে নয় বরং জেদ আর বিভ্রান্তির উপর চলে। মান্যতা সবসময় অন্যদের থেকে বেশি নিজের প্রতি থাকা উচিত। যদি তুমি সবসময় অন্যদের প্রত্যাশা আর ভাবনাকে নিজের উপর প্রাধান্য দাও তাহলে ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবে। আত্মসম্মান সবচেয়ে দামি জিনিস, এটাকে অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে রেখো না। একজন ভালো পিতা তার কথায় নয় কর্মে শেখায় যে জীবনে কিভাবে বাঁচতে হয়। সত্যিকারের নেতৃত্বের চিহ্ন এটাই যে নিজে উদাহরণ সৃষ্টি করে, সেই অন্যদের সঠিক পথ দেখাতে পারে। মানুষ তার ভুলে যতটা না কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট পায় সেই ভুলের কথা বারবার ভেবে। অতীতকে আঁকড়ে ধরা মানে নিজেকে অপ্রয়োজনীয় বোঝায় বেঁধে ফেলা। শেখো, গ্রহণ করো এবং এগিয়ে চলো। আমরা অনেক কিছুরই সত্য জানি, কিন্তু তারপরও চুপ থাকি। এর মানে এই নয় যে আমরা অন্ধ, এর মানে আমরা বুদ্ধিমান। প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয়। পড়ে যাওয়া সহজ, কাউকে ফেলে দেওয়া আরও সহজ, কিন্তু যে ব্যক্তি অন্যকে ফেলার পরিবর্তে নিজেকে উপরে তোলার চেষ্টা করে সেই আসলেই জীবনে কিছু হতে পারে। মনোযোগ রাখো সবসময় নিজের লক্ষ্যে, অন্যের ব্যর্থতায় নয়। যে নিজে জীবনে কিছু করতে পারে না সেই অন্যদের নিন্দা করে সময় নষ্ট করে। তাই নিজের শক্তিকে সঠিক দিকে পরিচালিত করো এবং নিজের জীবনকে ভালো করার দিকে মন দাও।
রাত নয় স্বপ্ন বদলায়, গন্তব্য নয় পথের সাথী বদলায়। জয়ের মানসিকতা রাখো, কারণ ভাগ্য বদলাক বা না বদলাক সময় ঠিকই বদলাবে। আজ যারা কষ্টে আছে কাল তারাই সফলতার আনন্দ উপভোগ করবে। শুধু দরকার ধৈর্য আর পরিশ্রম। অতিমাত্রায় আশা করো না, প্রত্যেকেই তার নিজস্ব জগতে বেঁচে থাকে। যখন নিজের পছন্দের কাজ করার সময় পর্যন্ত থাকে না, তখন বুঝে নিতে হবে জীবনের আসল দৌড় শুরু হয়েছে। তখন ওই জীবন তোমাকে যাচাই করতে শুরু করবে। তুমি কি নিজেকে ভুলে শুধু দায়িত্বে আটকে যাবে, নাকি নিজের সুখগুলোকে মূল্য দেবে? জীবন একবারই পাওয়া যায়, এটা ভুল ধারণা। সত্যি হলো মৃত্যু একবারই হয়, কিন্তু জীবন প্রতিদিন পাওয়া যায়। প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, প্রতিটি দিন তোমার স্বপ্ন পূরণের সুযোগ দেয়। তাই জীবনে বাঁচো, শুধু সময় কাটিও না। মানুষ তখনই মানুষ যখন সে মানবতা দেখায়। এই জীবন শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য নয়, এর উদ্দেশ্য হলো অন্যের জন্য ভালোবাসা, সহানুভূতি এবং সাহায্যের উৎস হওয়া। যার কোনো গ্যারান্টি নেই তারই নাম জীবন। তাই এটাকে পুরো আবেগ দিয়ে বাঁচো, ভালোবাসো, শেখো এবং এগিয়ে চলো। প্রতিটি মুহূর্তকে এমনভাবে গ্রহণ করো যেন জীবনের শেষ মুহূর্তে কোনো আফসোস না থাকে। প্রতিটি সম্পর্ক পারস্পরিক হয় না। কিছু মানুষ তোমার জীবনে শুধু শিক্ষা হয়ে আসে, আর কিছু মানুষ চিরদিনের জন্য পাশে থেকে যায়। যে তোমার পরোয়া করে সে তোমার জন্য সময় বার করবেই, আর যে করে না তার পেছনে ছুটে কোনো লাভ নেই। মানুষকে নিজের চোখে সঠিক হতে হবে, কারণ এই দুনিয়া তো ভগবানকেও খুশি রাখতে পারেনি। যদি তুমি সত্য ও সততার পথে চলো, তাহলে এই নিয়ে ভাবার দরকার নেই যে দুনিয়া কি বলছে। মানুষ সব সময় তোমার সিদ্ধান্ত আর কাজের সমালোচনা করবে, কিন্তু তোমার আত্মসম্মানই তোমার প্রকৃত পরিচয়। যেখানে যেখানে আমার তোমার প্রয়োজন ছিল, সেখানে আমার পাশে না থাকার জন্য ধন্যবাদ। বুঝতে পেরেছি কে আসলে আমার আপন ছিল আর কে ছিল শুধু সময়ের সঙ্গী। যারা কঠিন সময়ে তোমার পাশে থাকে না, তারা কখনোই তোমার জীবনে থাকার যোগ্য ছিল না। ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে শেষ হয়ে যায়। সত্যিকারের প্রেম সেটা যা প্রতিটি পরিস্থিতিতে অটুট থাকে। প্রেম কোনো এক মুহূর্তের অনুভূতি নয়, বরং সারা জীবনের নিষ্ঠা আর আত্মসমর্পণ। যদি কেউ সত্যিকারের মন থেকে ভালোবাসে, তবে সে কোনো ভুলকে দূরত্বের কারণ বানাবে না, বরং সে প্রতিটি কঠিন সময়ে তোমার পাশে থাকবে। তাই নিজের জীবনে সত্য, প্রেম আর ধৈর্যের সঙ্গে বাঁচাও। কাউকে কথার বা ব্যবহারের কারণে নিজেকে বদলিও না। নিজের আত্মার শান্তিকে ধরে রাখো। যেটা তোমার জন্য বানানো হয়েছে সেটা তোমার কাছে আসবেই, আর যেটা তোমার নয় সেটাকে ছেড়ে দেওয়াই মঙ্গল। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের আঘাত কঠিন নয়, কিন্তু তা তোমাকে নতুন রূপও দেয়। যখন তুমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও, তখন তোমার ভেতরের শক্তি প্রকাশ পায়। তাই ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতিটি কঠিন সময়ের পেছনে তোমার জন্য লুকিয়ে থাকে একটি নতুন সুযোগ। কিছু মানুষকে হারানো অনেক কিছু পাওয়ার মতো। যারা তোমার জীবনে শুধুমাত্র স্বার্থের জন্য ছিল, তাদের চলে যাওয়া তোমাকে হালকা করে দেয়। এটা ভেবো না যে তারা চলে গেছে, বরং ভাবো তাদের চলে যাওয়ায় তোমার জীবন সঠিক দিশা খুঁজে পেয়েছে। জীবন কেবল তাদেরই মনে রাখে যারা কঠিন সময়ে পাশে থাকে। যারা তখন পাশে থাকে না তারাও গুরুত্বপূর্ণ। একজন তোমাকে শক্তিশালী করে আর অন্যজন শেখায় কাকে বিশ্বাস করা উচিত নয়। অন্য কারো থেকে ভালো হওয়ার দৌড়ে জড়িও না। এটা গুরুত্বপূর্ণ নয় তুমি কার থেকে আগে বা পিছনে আছো, বরং গুরুত্বপূর্ণ হলো তুমি কার জন্য ভালো কিছু করেছ। সত্যিকারের শ্রেষ্ঠতা হলো অন্যের উপকারে আসা, শুধুমাত্র নিজের অর্জনের গর্ব করায় নয়। খুব বেশি সোজাসাপটা হওয়া ভালো নয়। সবচেয়ে আগে কাটা হয় সোজা গাছ, আর বাঁকা গাছ থেকে যায়। সততা আর সরলতা মূল্যবান, কিন্তু যদি তা তোমাকে দুর্বল করে তোলে, তাহলে নিজের ভালোত্বের সুরক্ষাও শেখো। মনের ঘৃণা মস্তিষ্কের মিথ্যা প্রেমের চেয়ে ভালো। সত্যিকারের অনুভূতি হৃদয় থেকে আসে, কিন্তু স্বার্থপর প্রেম কেবল প্রতারণা। যেসব সম্পর্ক কেবল সুযোগ খোঁজে, তারা কখনো টিকে থাকে না। তাই নিজের হৃদয় খোলো তাদের জন্য যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে।
মানুষকে বোঝার চেষ্টা করো না, কারণ এখানে সবাই নিজের প্রয়োজন অনুযায়ী মুখোশ বদলে ফেলে। যারা আজ তোমার সঙ্গে আছে, কাল তারা আরেকজনের সঙ্গে থাকতে পারে। সত্যিকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায়, মিথ্যে সম্পর্ক এমনিতেই ঝরে পড়ে। নিজের খুশির পরোয়া করো, কারণ এই দুনিয়ায় খুশি দেখানোও অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিছু মানুষ তোমার কষ্টে নয়, তোমার আনন্দে ঈর্ষান্বিত হয়। সাফল্য সবারই সহ্য হয় না। সমুদ্রে ঝড় এত তাড়াতাড়ি ওঠে না যত দ্রুত মানুষের মনে ঈর্ষা জাগে যখন তারা কাউকে সফল হতে দেখে। তাই কারো ঈর্ষার পরোয়া না করে নিজের কাজের প্রতি মনোযোগ দাও। সময় নেই কারো খারাপ বলার, আবার নিজেকে ঠিক করারও সময় কম। তাই সেরা উপায় হলো তুমি তোমার পথে চলো, আমি আমার পথে। প্রত্যেকের ভাবনা আলাদা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রকৃত স্বভাবকে ধরে রাখা। যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে তারা জীবনে প্রতিটি জিনিস ঠিক সময়ে পায়। যদি তুমি তোমার কর্মে বিশ্বাস রাখো এবং ধৈর্য রাখো, তাহলে যেটা তোমার জন্য ঠিক সেটা তোমার কাছেই আসবে। মুখের সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়, শক্তিও একদিন ক্ষয় হয়, কিন্তু তোমার কাজ আর ভালোত্ব চিরকাল জীবিত থাকে। এজন্য মানুষ কারো রূপ বা শক্তিকে নয়, তার করা কাজকে মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যারা কষ্টের ভয়ে পিছিয়ে যায় তারা আসলে জীবনের আসল আনন্দ পায় না। কষ্ট শুধু বাধা নয়, বরং তা তোমাকে গড়ে তোলে আর তোমার প্রকৃত ক্ষমতাকে প্রকাশ করে। যদি তুমি তোমার লক্ষ্য নিয়ে সম্পূর্ণরূপে নিবেদিত থাকো, তাহলে সাফল্য অবশ্যই তোমার পায়ে এসে ধরা দেবে। জীবন থেমে থাকার নাম নয়, এটি এগিয়ে চলার একটি যাত্রা। যে থেমে যায় সে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে। মহান সেই হয় যে শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জীবনকেও ভালো করার চেষ্টা করে। তোমার প্রকৃত মূল্য নির্ধারিত হয় না তুমি কি পেয়েছো তা দিয়ে, বরং তুমি অন্যের জন্য কি করেছো তাই দিয়ে হয়। প্রতিটি ভুল সিদ্ধান্ত একটি নতুন অভিজ্ঞতা দেয়, আর প্রতিটি অভিজ্ঞতা তোমাকে জীবনের আসল শিক্ষা দেয়। ব্যর্থতা কখনো শেষ নয়, বরং তা তোমার পরবর্তী সাফল্যের শক্ত ভিত তৈরি করে। তাই তোমার প্রতিটি সিদ্ধান্তকে শিক্ষা বানাও, আফসোস নয়। অন্যের চেয়ে বেশি বিশ্বাস নিজের উপর রাখো, কারণ যা তুমি পারো তা অন্য কেউ পারে না। প্রতিটি মানুষের যাত্রা আলাদা হয়, তাই নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো আর নিজের পথ নিজে ঠিক করো। যেসব জিনিস তোমার জন্য তৈরি তারা ঠিকই তোমার কাছে আসবে, কিন্তু তুমি যদি শুধু অন্যের পথ দেখে চলতে থাকো তাহলে তুমি কেবল দিক হারিয়ে ফেলবে। তাদের পিছু নিও না যারা ইতিমধ্যেই অন্য কারো হয়ে গেছে। পাওয়ার আসল আনন্দ তখনই হয় যখন সেই ব্যক্তি তোমাকে ঠিক ততটাই আকুলভাবে চায় যতটা তুমি তাকে চাও। প্রেম ও সম্মান সেখানে করো যেখানে এর মূল্য আছে। যখন মন ভুল পথে চলে যায় তখন সম্পর্ক এতবার পরীক্ষিত হয়ে যায় যে শেষ পর্যন্ত একাকিত্বই প্রিয় লাগতে শুরু করে। একা থাকা খারাপ নয়, কিন্তু যদি এই একাকিত্ব বিশ্বাস ভাঙার কারণে আসে তবে এটি আত্মচিন্তার সময়। যার কাছে অনেকগুলো বিকল্প থাকে সে কখনোই কারো একজনের অনুভূতিকে পুরোপুরি বুঝতে পারে না। যখন মানুষের কাছে অনেক কিছু থাকে তখন সে প্রায় তার মূল্য বোঝে না। যারা সবাইকে নিজের জীবনে রাখার চেষ্টা করে তারা কারো প্রতি সত্যিকারের নিষ্ঠা রাখতে পারে না। নিজেকে এতটা ভেঙো না যে নিজের জন্য হাসাও কঠিন হয়ে যায়। কোনো সম্পর্ক বা পরিস্থিতি তোমার খুশির চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। জীবনে সব কিছু বদলাতে পারে, কিন্তু তোমার আত্মসম্মান ও আত্মপ্রেম কখনো হারানো উচিত নয়। সবসময় ভাগ্যকে দোষ দিও না। অনেক সময় সমস্যা আমাদের নিজেদের সিদ্ধান্তে থাকে। ভাগ্য কেবল পথ দেখায়, কিন্তু সিদ্ধান্ত তোমার নিজের। যদি জীবনে কিছু ভুল হয় তবে বোঝো যে তোমার কোনো সিদ্ধান্তে সংশোধনের প্রয়োজন ছিল। মানুষ একটু সফল হলেই অন্যদের মূর্খ ভাবতে শুরু করে, কিন্তু প্রকৃত বুদ্ধিমত্তা বিনয়ের মধ্যে থাকে। জীবনে সব কিছু পরিবর্তনশীল, তাই কখনো কোনো অর্জনে গর্ব করো না। মানুষের শব্দ নয়, তার সময় কথা বলে। যখন সময় ভালো থাকে তখন মানুষ তোমাকে সম্মান দেয়, কিন্তু যখন সময় কঠিন হয় তখন সেই একই মানুষ তোমাকে ভুলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য হারিও না।
মানুষের কিসের এত অহংকার? যা আজ তোমার কাছে আছে তা কাল থাকবে না। এই সংসার নশ্বর, এখানে সব কিছুই অস্থায়ী, কেবল তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়। তাই তোমার অহংকার ত্যাগ করো এবং তোমার জীবনে সত্য, প্রেম ও সেবার সাথে বাঁচো। শ্রীকৃষ্ণ বলেন, আমরা সবাই নিজেদের চরিত্র পালন করছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই, আমি কে? এই জীবন কেবল একটি যাত্রা, যেখানে প্রত্যেকে কোনো না কোনো ভূমিকায় বাঁধা, কিন্তু নিজের প্রকৃত পরিচয় বোঝাই আত্মজ্ঞানের প্রথম সিঁড়ি। এই পৃথিবীতে সবারই অন্যের ফাটলে উকি দেওয়ার অভ্যাস আছে, কিন্তু যখন তুমি নিজের জীবনের দরজা খুলে দাও, তখন কেউ উকি দিতেও আসে না। মানুষ তোমার দুর্বলতা দেখতে আগ্রহী থাকে, কিন্তু যখন তুমি তোমার সত্য তাদের সামনে রাখো, তখন তারা চোখ ফিরিয়ে নেয়। এটাই সংসারের স্বভাব। অন্যের সমালোচনা করা সহজ, কিন্তু সত্যকে গ্রহণ করা কঠিন। যখন চিন্তায় রোগ লাগে, তখন মানুষ সচেতন থাকলেও অচেতন থাকে। যখন চিন্তা নেতিবাচকতায় ভরে যায়, তখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। তাই তোমার মনকে পবিত্র রাখো, কারণ চিন্তাই তোমার জীবনের দিক নির্ধারণ করে। প্রত্যেকেই বলে যে পৃথিবী স্বার্থপর, কিন্তু কেউ এটা স্বীকার করে না যে আমিও কি স্বার্থপর। এই সংসার একটি আয়নার মতো, তুমি যা প্রকৃতপক্ষে তাই দেখাবে। যদি মানুষ স্বার্থপর হয়, তবে এটি একটি ইঙ্গিত যে কোথাও না কোথাও আমরাও সেই প্রবৃত্তির অংশীদার। মানুষ মিথ্যা বলে যে আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। সত্য এই যে আমরা এখানে আমাদের কর্ম নিয়ে আসি এবং আমাদের কর্মের ফল নিয়ে যাই। শ্বাস বন্ধ হয়ে যাওয়াই মৃত্যু নয়, বরং যে ব্যক্তি সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার সাহস রাখে না, সে জীবিত থেকেও মৃত। সত্য তেতো, তাই খুব কম মানুষই এর স্বাদ পছন্দ করে। পৃথিবীকে খুশি করার জন্য মিথ্যা বলা সহজ, কিন্তু সত্যের পাশে দাঁড়ানো খুবই কঠিন। শরীরকে সাজানোর চেয়ে আত্মাকে সাজানো বেশি জরুরি, কারণ শরীর এখানেই থেকে যাবে, কিন্তু আত্মাকে একদিন ঈশ্বরের কাছে যেতে হবে। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।